हाई फ्रेंड्स प्रतिदिनेर मतो आजकेও चले एसेছি नतून भिडियो निये। आजकेर 4टी खूब सहज पिठार रेसिपि शेयर करब आपनादेर संगे। ताहले चलुन देखे निन एके एके पिठार रेसिपिगुलो। आज बानाबो पोया पिठा, चुषी पिठा, भापा पिठा और बानाबो नारकेली पाकान पिठा। आमार प्रथम रेसिपि भापा पिठा। ताहले चलुन देखे निन रेसिपिटी। যারা একবারও তৈরি করেননি তারা কিন্তু এই রেসিপিটা দেখলে অবশ্যই তৈরি করে নিতে পারবেন। এতটাই সহজ এই রেসিপি। এর জন্য প্রথমেই মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ো। পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন চালের গুঁড়ো। সেই সঙ্গে এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ চিনি আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি দুধ। দুধ দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। এটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার একদম শুকনো শুকনো রাখা যাবে না। আমি যেভাবে এটাকে মিক্স করছি ঠিক সেভাবেই আপনারাও করবেন, তাহলে আপনাদের পিঠাটাও কিন্তু পারফেক্ট হবে। প্রথম অবস্থায় এটা একটু ভিজা ভিজা থাকবে, যেহেতু শুকনো চালের গুঁড়ি এই রসটা কিন্তু টেনে নেবে, অনেকটাই শুকনো হয়ে আসবে। এটাকে এই অবস্থায় রেস্ট দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট পরে ফিরে এলাম। দেখুন এখন কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়েছে। হাতে এভাবে মুঠো করলে মুঠো হয়ে যাবে, আবার ভেঙে দিলে এটা ভেঙে যাবে। এরকম কনসিস্টেন্সি থাকা চাই। দেখেই বুঝতে পাচ্ছেন, এই যে দেখুন মুঠো করলেই কিন্তু মুঠো হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলে ভেঙে যাচ্ছে। এখন এগুলোকে একটা চালনির সাহায্যে চেলে নেব। এখানে একটা প্লাস্টিকের ঝুড়িতে করে এটা নিয়ে চেলে নিচ্ছি। যদি এটা চেলে নেওয়া যায় তাহলে পিঠাটা কিন্তু অনেকটা ফ্লফি হবে আর নরম হবে। যদি না চেনে নেন তাহলে কিন্তু পিঠাগুলো একটু চ্যাপ্টা হয়ে যেতে পারে, তাই অবশ্যই এভাবে একটু চেলে নেবেন। এইভাবে সমস্ত চাল গুঁড়োর মিশ্রণটাকে এখানে কিন্তু চেলে নেব। পুরো চালের গুঁড়িটাকে এখানে চেলে নিয়েছি আমি। আর এখানে নিয়েছি নারকেল আর সেই সঙ্গে নিয়েছি গুড়। এবার একটা কাঁচের বাটির মধ্যে নিচে প্রথমে চাল গুঁড়োর মিশ্রণটা দিয়েছি, তার উপরে গুড়, তার উপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, আবারও অল্প একটু গুড় দিলাম। এবার এর উপরে চাল গুঁড়ির একটা লেয়ার করে দিলাম। তারপর আবারও এখানে কিছুটা গুড় দিয়ে দিচ্ছি আর নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একবারই ভেতরে কিন্তু দিয়ে এটা করে নিতে পারেন। আমি বারবার দিলাম, তাহলে পিঠাটা যতটাই খাবে ততবারই নারকেল কোড়াটা মুখে আসবে। খেতে কিন্তু এর টেস্টটা অনেক ভালো লাগবে। তার উপরে আবারও চাল গুঁড়ো দিয়ে এভাবে লেয়ার তৈরি করে দিলাম। একই রকমভাবে উপরে একটু গুড় আর নারকেল দিয়ে দিচ্ছি, তাহলে দেখতেও অনেক সুন্দর লাগবে। এখন এই যে পিঠাটা একটু হাত দিয়ে চেপে দিচ্ছি, তাহলে এটা ভাঙবে না সহজে, খুব বেশি চাপার দরকার নেই। এবারে একটা গ্যাসে ফ্রাই প্যানে করে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হতে এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা ছাঁকনি আমি নিয়ে নিয়েছি। এরকম ছাঁকনি প্রায় সবার ঘরেই থাকে। তারপর এই যে একটা কাপড়ের টুকরোর মধ্যে বোলটাকে দিয়ে স্ট্রেনারের উপরে দিয়ে দিলাম। এখন এই যে বাটিটা সরিয়ে নিয়েছি, তারপর কাপড়টা ঢেকে এই সবটার উপরে একটা ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনা লাগিয়ে 1 মিনিট মতো অপেক্ষা করব, তাতেই কিন্তু পিঠাটা খুব ভালোভাবে হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। এই যে দেখুন 1-1.5 মিনিটের মধ্যেই পিঠাটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি আর একই রকমভাবে এখানে প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব। এই যে আমি খুলে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কেমন হয়েছে। এই যে দেখুন পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে গেল ভাপা পিঠা। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আপনারা নিজেরা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এই যে দেখুন নারকেল আর গুড়ের লেয়ারটা প্রত্যেক পাটে পাটে বোঝা যাচ্ছে। খুবই সুন্দর হয়েছে, ভীষণই টেস্টি। আপনারাও একবার অবশ্যই বানিয়ে নেবেন। আমার দ্বিতীয় রেসিপি চুষি পিঠা। তাহলে চলুন দেখে নিন এই রেসিপি। খুবই সহজ বানানো। এর জন্য প্রথমে আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ জল। জলটা ফুটে উঠলে তাতে দিয়ে দিলাম 1/3 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে
একটু নেড়ে চেড়ে 5 মিনিট মতো এটাকে আমি ঢেকে রেখে দেব, যাতে খুব ভালোভাবে এই চালের গুঁড়োটা কুক হয়ে যায়। ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট পরে এটাকে আমি তুলে হাত দিয়ে খুব ভালোভাবে ঠেসে ঠেসে একটু ময়ান দিয়ে নেব। তবে এটা একেবারে ঠান্ডা করা যাবে না, হালকা গরম অবস্থাতে যদি ঠেসে নিতে পারেন তাহলে খুব ভালো হয়। তবে মনে রাখতে হবে খুব ভালোভাবে এটাকে কিন্তু ময়ান দিতে হবে। যত ভালোভাবে ময়ান দেবেন পিঠাগুলো কিন্তু তত ভালো স্মুথ হবে। এখন এই ময়ান দেওয়া ডো থেকে অল্প অল্প ডো কেটে নিয়ে এরকম হাত দিয়ে লম্বা লম্বা করে শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। দেখুন, জাস্ট রোল করে নিয়েছি একটু সরু করে। তারপর এখান থেকে অল্প অল্প অংশ কেটে এভাবে একটা একটা লম্বা সেমাইয়ের মতো আকার দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি তৈরি করে নিয়েছি। এভাবে কিন্তু আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। কতগুলো আমি তৈরি করে দেখিয়ে দিলাম। দেখুন, যখন এগুলো বানানো হয়ে যাবে প্রত্যেকবার কিন্তু হালকা করে ময়দা ডাস্ট করে দেবেন, তাহলে এগুলো একে অপরের সঙ্গে জড়াবে না, না হলে কিন্তু সব জড়িয়ে যাবে একসঙ্গে। ময়দা ডাস্ট করে এগুলোকে একসঙ্গে রেখে দেবেন যতক্ষণ না তৈরি করছেন ততক্ষণ পর্যন্ত। এই যে আমি এখানে সব তৈরি করে নিয়েছি, উপর থেকে হালকা একটু ময়দা দিয়ে দিয়েছি যাতে এগুলো একে অপরের সঙ্গে লেগে না যায়। এখন এগুলোকে রান্না করে নেব। তার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ দুটো আমি মুখ ফাটিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো গুড়। আপনারা চাইলে এখানে চিনি দিয়ে পিঠাটি তৈরি করতে পারেন, তবে আমি এখানে গুড় ইউজ করেছি। এই যে পাতলা খেজুরের গুড় হয় সেই গুড়টা আমি দিয়ে এই পিঠাটা তৈরি করছি। এখন দুধ আর গুড় খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। খুব ভালোভাবে যখন এটা ফুটে উঠেছে তখন এর মধ্যে আগের থেকে তৈরি করে রাখা পিঠাগুলো দেব। অবশ্যই তার আগে লবণ দিয়ে নেবেন স্বাদ অনুযায়ী। তারপর এখানে যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি ঢেলে দিচ্ছি। পিঠাগুলো যদি আপনারা একটু মোটা সাইজের করেন তাহলে একটু সময় লাগবে ফুটতে, আর তা না হলে কখনো কখনো 7-8 মিনিট সময় লাগতে পারে বা তারও বেশি সময় লাগতে পারে। পিঠাগুলো কতটা মোটা হচ্ছে সেটার উপরে নির্ভর করে। এখন এটা যতক্ষণ না খুব ভালোভাবে কুক হয়ে যাচ্ছে আর একদম ঠিক হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটিয়ে নেব। দেখুন, একদম ঠিক হয়ে এসেছে। এটাকে এখন গ্যাস বন্ধ করে দেব। বাকি যে রসটা রয়েছে এটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে পরে। এই যে দেখুন, এখন কিন্তু ঘন হয়ে গেছে অনেকটা। তো রেডি হয়ে গেল আমাদের চুষি পিঠা। এই পিঠাটা বানাতে খুব বেশি সময়ও লাগে না, তবে এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। অবশ্যই আপনারা একবার কিন্তু এই শীতে ট্রাই করবেন। আমার তৃতীয় রেসিপি পোয়া পিঠা। ঘরে থাকা শুধুমাত্র ভাতের চাল দিয়ে এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি। প্রথমে আমি এখানে নিয়েছি চাল, রেগুলার যে ভাতের চাল হয় যেটা দিয়ে আমরা ভাত রান্না করে থাকি সেই চাল। 3 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর মিক্সিং জারে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। খুব মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা আপনারা কম বেশি একটু করে নিতে পারেন, যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এই চাল বাটার সঙ্গে চিনিটাকে মেল্ট করে নিচ্ছি। চিনিটা যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে এই পর্যায়ে অ্যাড করে দেব 1/3 কাপ ময়দা। ময়দার জায়গায় আপনারা আটাও নিতে পারেন। এখন এই ময়দাটাকে খুব ভালোভাবে এই চাল বাটার সঙ্গে মিক্স করে নেব। সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা মাঝারি হবে, একেবারে পাতলা নয় আবার খুব একেবারে মোটাও নয়। আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে। যদি ব্যাটারটা খুব বেশি ঘন মনে হয় তাহলে আপনারা এখানে দুধ বা জলও অ্যাড করে দিতে পারেন। খুব ভালোভাবে সবগুলো মিক্স করা হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। দেখতে পাচ্ছেন কতটা ঘন আছে, এরকমই ঘন ব্যাটারটা রাখতে হবে। এবার আমরা এটাকে ভেজে নেব। এর জন্য প্রথমেই গ্যাসে আমি একটি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম।
তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ ভরে ব্যাটার দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করব, দেখব এটা কিন্তু নিজের থেকেই উপরে ফুলে যাবে, একদম ভেসে উঠবে। এই যে দেখতে পাচ্ছেন গোল একেবারে টইটম্বুর হয়ে গেছে। এখন কিছুক্ষণ সময় নিয়ে একটা সাইড ভেজে নেব, তারপর এটাকে উল্টে দেব। দুটো সাইডকে একই রকমভাবে সুন্দর একটা কালার করে ভেজে তুলে নেব। এই যে রেডি হয়ে গেল একটা পিঠা। একই রকমভাবে এখানে বাকি পিঠাগুলোকেও আমি ভেজে নেব। তো দেখলেন পোয়া পিঠা বানানোটা কতটা সহজ। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। পিঠাটা কতটা সফট আর পারফেক্ট হয়েছে দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন। আপনারাও কিন্তু খুব সহজে এভাবেই এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। আজকের আমার চতুর্থ এবং লাস্ট রেসিপি হলো নারকেলি পাকন পিঠা। এই পিঠাটা আমি একটা মোল্ডে তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু এমনিও যে কোনোভাবে ডিজাইন করে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। ভীষণই টেস্টি এই রেসিপি, একবার অবশ্যই বানিয়ে নিন। প্রথমে আমি 1 কাপ দুধ নিয়েছি একটি কড়াইতে করে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। আপনারা চাইলে গুঁড়ো নারকেলও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1/3 কাপ চিনি, দিয়ে দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়ো। এখন খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিলাম এর সঙ্গে 1/3 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন আপনারা। এই সমস্ত উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ না খুব ভালোভাবে কড়াই থেকে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। গরম গরম অবস্থাতেই হাত দিয়ে এটাকে চেপে চেপে একটু ময়ান দিয়ে নিচ্ছি। অল্প একটু সময় পরে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি এখানে একটা মোল্ড নিয়েছি, সন্দেশের যে মোল্ড হয় সেই মোল্ড নিয়েছি এখানে। তারপরে এভাবে তার মধ্যে অল্প একটু ডো দিয়ে চেপে দিলেই কিন্তু রেডি হয়ে যাচ্ছে এই পিঠাটি। দেখুন একই রকমভাবে আমি সবগুলো এখানে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ফ্রাই করে নেব। আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটি গরম হতেই এখানে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। হালকা আঁচে রেখে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে তুলে নেব। মাঝে মাঝে উল্টে পাল্টে দেব। হালকা আঁচে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে। এই অবস্থাতে এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো তুলে নেওয়ার পর এগুলো একটা শিরাতে ডোবাবো। তার জন্য এখানে আমি 1/2 কাপ জল আর 1/2 কাপ চিনি দিয়েছি। জাস্ট চিনিটা একটু মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কোনো রকম 1 তার 2 তারের শিরার প্রয়োজন নেই। চিনিটা মেল্ট হয়ে গেলেই এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। 1.5-2 মিনিট মতো এই শিরার মধ্যে রেখে এগুলোকে তুলে নেব। তুলে নিলেই রেডি হয়ে গেল আমাদের সুন্দর পাকন পিঠা। এটা খেতে ভীষণই মজাদার, আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তো কেমন লাগলো আজকের আপনাদের কাছে এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। তো আজকের মতোই পর্যন্ত, ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।